হ্যালো ক্লাস সিক্সের বন্ধুরা, তো সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলো সেটি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মান, সেই মান থাকবে 30 মার্কস এবং সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে? দেখো এইভাবে একের দাগে খেয়াল করো। একের দাগে কিন্তু তোমাদের টেক্সট থেকে, অর্থাৎ যে লেসনের যে পাঠগুলি তোমরা পড়েছো, লেসন 1, 2, 3, 4, ঠিক আছে, সেই পাঠের মধ্যে কিন্তু যে কোনো একটা থেকে কিন্তু এইভাবে কিন্তু তুলে দেওয়া থাকবে। দেখো আলোচ্য যে প্রশ্ন উত্তরের সেটটি আমি আলোচনা করতে চলেছি। দেখো 4 নম্বর সেট, অর্থাৎ 4 নম্বরে তোমার যে লেসন, অর্থাৎ দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এইভাবে কিন্তু দেওয়া থাকবে। আমি ধরেই নিচ্ছি তোমরা এই টেক্সটটি খুব ভালোভাবে পড়েছো। চলো প্রশ্নোত্তরগুলি এক এক করে দেখে নেওয়া যাক। দেখো একা থেকে খেয়াল করো, এতে কি রয়েছে? ট্রু ফলস রয়েছে এবং সত্য হলো কেন বা মিথ্যা হলো কেন তার আগেনস্টে সাপোর্টিং স্টেটমেন্ট আমাকে প্রোভাইড করতে হবে। দেখো দ্য শপম্যান ওয়াজ নট আ ভেরি অ্যাস্টনিশিং ম্যান। দেখো অ্যাস্টনিশিং কথার অর্থ হচ্ছে আশ্চর্যজনক। দেখো দোকানদার কিন্তু আশ্চর্যজনক কোনো মানুষ ছিলেন না, এটা কিন্তু ফলস। উনি কিন্তু ছিলেন। ঠিক আছে? দেখো হি টার্ন টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট। ঠিক আছে? দেখো নেক্সট কি বলছে? দ্য ন্যারেটার ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স। দেখো ন্যারেটার কিন্তু তার ফুল নেম কিন্তু পায়নি, পেয়েছে কি তার ছেলে গিপের নাম। ঠিক আছে? তাই এটা ফলস হবে। ঠিক আছে? ন্যারেটারের কিন্তু ফুল নেম অ্যাড্রেস কিন্তু লেখা ছিল না, লেখা ছিল তার ছেলে গিফের ফুল নেম এবং অ্যাড্রেস, এই কারণে এটা ফলস হবে। ওকে, নেক্সট 3 নম্বর দেখো দ্য ম্যাজিক টয় শোড ইজ অ্যান আনকমন ওয়ান। একদম ট্রু। দেখো আ ম্যাজিক টয় শোড দিস ইজ আ ইউনিক ওয়ান। ইউনিক মানে কি? অদ্বিতীয়। ঠিক আছে? এরপর বিয়ের দিকে দেখো খেয়াল করো, দুখানা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটির মান এক এক করে টোটাল 2 রয়েছে। হোয়াট আইটেম ডিড দ্য শপম্যান শো টু গিফট? দেখো দোকানদার কোন কোন জিনিস গিফটকে দেখিয়েছিলেন। দ্য শপম্যান শোড গিফট ম্যাজিক টয় শোড, ম্যাজিক ট্রেনস দ্যাট রান উইদাউট স্টিম। ঠিক আছে, যেটা কিন্তু ধোঁয়াহীনভাবে ছোটে। অর ক্লক ওয়ার্ক অ্যান্ড আ বক্স অফ সোলজার্স কাম অ্যালাইভ হোয়েন আ ম্যাজিক ওয়ার্ড ইজ স্পোকেন। দেখো কোনো ম্যাজিক শব্দ বললেই কিন্তু ওই সৈনিকগুলো কিন্তু অ্যালাইভ হয়ে যায়, জীবন্ত হয়ে যায়। 2 নম্বর খেয়াল করো, হোয়াই ডিড দ্য ন্যারেটার ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেম? দেখো ন্যারেটার কিন্তু ব্যর্থ হয়েছিলেন কি করতে? না তো ম্যাজিক যে আইটেমগুলো সেই কস্ট বা দাম বা মূল্য সেগুলো কিন্তু খুঁজে পেতে। কারণ কি? ন্যারেটার ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট বিকজ দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু হিম। দেখো শপম্যান কি, অর্থাৎ দোকানদার কিন্তু তার কথায় কর্ণপাত করেননি। পে অ্যাটেনশন মানে কি? মনোযোগী হওয়া। অ্যান্ড ওয়াজ ফোকাসড অন গিভ, এবং উনি কিন্তু ফোকাস কি? গিফের প্রতি। হু ওয়াজ হোল্ডিং হিজ ফিঙ্গার অ্যাজ হি অ্যাডমায়ার্ড দ্য আইটেম। গিফ কিন্তু ওই ম্যাজিশিয়ানের কিন্তু আঙুল ধরেছিল। ঠিক আছে? অ্যাজ হি অ্যাডমায়ার্ড আইটেম, যেমন সে আইটেমগুলিকে প্রশংসা করেছিল। ওকে, নেক্সট দেখে নেব তোমাদের কবিতা। তোমাদের কিন্তু এই কবিতাটা কিন্তু খুব সুন্দরভাবে করে নেবে। তো এই কবিতা থেকে কিন্তু আলোচ্য যে তোমার পরীক্ষাতে চলেছে, অর্থাৎ সামেটিভ 1 পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। দেখো হু রোড দ্য পোয়েম, দেখো কবির নাম। প্রত্যেকটা লেখার, অর্থাৎ প্রোজ হতে পারে বা কবিতা হতে পারে, প্রত্যেকটা রাইটারের নাম কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবে। ঠিক আছে? দেখো চলো দেখে নেওয়া যাক। ক্রিস্টিনা জর্জিনা রসেটি, বানানটা কিন্তু খেয়াল করবে। রোড দ্য পোয়েম, দেখো এই কবিতাটি লিখেছিলেন। নেক্সট দেখে নেব, হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিন্ট ফ্লোট? দেখো এই কবিতায় কোন শব্দটা মানে ফ্লোট? দেখো সেল। সেল মানে হচ্ছে ভাষা, ভেসে যাওয়া বলা হয়, বা পতাকার অর্থে বোঝায় থাকে। দেখো ক্লাউডস আর প্রিটিয়ার দ্যান, দেখো বোটস অ্যান্ড শিপস। দেখো বোট এবং শিপের থেকে কিন্তু মেঘগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, প্রিটি ছিল, তাই তো? ব্রিজেস আর বিল্ট, দেখো অন দ্য রিভার। দেখো রিভারের উপরে, নদীর উপরে কিন্তু ব্রিজগুলো তৈরি হয়, তাই তো? নেক্সট দেখে নেবো কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন এটা আনসিন। তোমাদের কিন্তু আনসিনটা বিভিন্ন ম্যাগাজিন পত্র পত্রিকা থেকে কিন্তু নেওয়া হয়। চলো এটা মানেগুলো এক এক করে আমরা বুঝে নেব, যেহেতু তোমরা টেক্সট পড়ো নেই। দেখো নালন্দা ইউনিভার্সিটির নাম তো তোমরা শুনেই থাকবে হয়তো। নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউনিভার্সিটিজ ইন দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড। কি বলছে? প্রাচীন, দেখো বিশ্বে, ওয়ার্ল্ড বলা হয়েছে, প্রাচীন বিশ্বের দেখো কি বলছে না তো গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটিদের মধ্যে নালন্দা ইউনিভার্সিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দেখো দেখো কি বলছে, হিস্ট্রিক্যাল সোর্সেস ইন্ডিকেট দ্যাট ইউনিভার্সিটি হ্যাড আ লং অ্যান্ড ব্রাইট লাইফ which lasted almost continually for 800 years from 5th to the 12th century। ঠিক আছে?
দেখো ঐতিহাসিক যে নিদর্শনগুলি পাওয়া যায় সেটাতে থেকে বোঝা যায় কি না, তো এই ইউনিভার্সিটি প্রায় কিন্তু 800 বছর ধরে কিন্তু চলেছিল। দেখো পঞ্চম থেকে 12th সেঞ্চুরি অবধি। ওকে, অর্থাৎ পঞ্চম থেকে দ্বাদশ শতাব্দী অবধি, প্রায় 800 বছর ধরে। It was completely a residential university, believed to have 2000 teachers and 10,000 students. দেখো এটা একটা আবাসিক ইউনিভার্সিটি ছিল, অর্থাৎ তোমার স্টুডেন্টরা কিন্তু ওই ইউনিভার্সিটি থাকতো, যেখানে 2000 মাস্টারমশাই এবং 10,000 প্রায় স্টুডেন্ট ছিল। The Nalanda ruins reveal through their architectural elements. দেখো নালন্দার যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ কিন্তু তার যে স্থাপত্যের কিন্তু নিদর্শন কিন্তু দেয়। This university presented togetherness, দেখো presented togetherness between nature and man. দেখো এই ইউনিভার্সিটি কিন্তু দেখো কি একাত্মিকতা তুলে ধরে কাদের মধ্যে, প্রকৃতি এবং মানুষের মধ্যে, অ্যান্ড বিটুইন লিভিং অ্যান্ড লার্নিং। এবং দেখো যেমন তোমার লিভিং এবং লার্নিং এর মধ্যেও কিন্তু যে টুগেদারনেস সেটাকে কিন্তু তুলে ধরে। ঠিক আছে, লিভিং মানে কি বসবাস করা, এবং লার্নিং শিক্ষার মধ্যে, ঠিক আছে, জীবন এবং শিক্ষার মধ্যে যে একাত্ম, সেই একাত্মবোধটা কিন্তু তুলে ধরে। দ্য প্রোফাউন্ড নলেজ, দেখো প্রোফাউন্ড কথাটা বুঝবে ভালো করে, তখন পরে কিন্তু প্রশ্ন রয়েছে। প্রোফাউন্ড মানে হচ্ছে গভীর। প্রোফাউন্ড নলেজ অফ নালন্দাস টিচার্স, দেখো নালন্দার যে মাস্টারমশাই ছিলেন তাদের যে অগাধ যে জ্ঞান পাণ্ডিত্য, অ্যাট্রাক্টেড, দেখো কি করেছিল, অ্যাট্রাক্ট করেছিল, আকর্ষণ করেছিল স্কলার্স মানে পণ্ডিতদের ফ্রম দ্য প্লেসেস অফ ডিস্ট্যান্ট অ্যাজ চায়না, কোরিয়া, জাপান, টাইবেট, মঙ্গোলিয়া, টার্কি, শ্রীলঙ্কা, সাউথ ইস্ট এশিয়া। দেখো এই দেশ থেকে কিন্তু পণ্ডিতদের কিন্তু আকর্ষণ করেছিল নালন্দার মাস্টারমশাইদের যে অগাধ পাণ্ডিত্য, সেই অগাধ পাণ্ডিত্য। ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে। চলো এক এক করে এবার আমার প্রশ্নোত্তরগুলো দেখে নেওয়া যাক। দেখো নালন্দা ইউনিভার্সিটি ইজ ওয়ান নিউ অ্যান্ড প্রেজেন্ট ইউনিভার্সিটি, এটা ফলস। দেখো নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউনিভার্সিটিজ ইন অ্যানসেন্ট ওয়ার্ল্ড। প্রাচীন বিশ্বের কিন্তু একটা মহান ইউনিভার্সিটি কিন্তু ছিল। নেক্সট 2 নম্বর, দ্য স্কলার্স অফ মেনি ডিস্ট্যান্ট কান্ট্রিজ কেম টু রিচ নালন্দা ইউনিভার্সিটি। একদম ট্রু রয়েছে। দেখো কেন, দেখো কোরিয়া, জাপান, টাইবেট, মঙ্গোলিয়া, টার্কি, চাইনা, সাউথ ইস্ট এশিয়া, এইসব দেশ থেকে কিন্তু পণ্ডিতরা কিন্তু আসতেন। নেক্সট কি রয়েছে, আনসার দ্য কোশ্চেন্স ইন ফুল সেন্টেন্স, পূর্ণ বাক্যে কিন্তু উত্তর দিতে বলা হয়েছে। হাউ লং ডিড নালন্দা ইউনিভার্সিটি লাস্ট, দেখো নালন্দা ইউনিভার্সিটি কত দিন স্থায়ী হয়েছিল। দেখো নালন্দা ইউনিভার্সিটি লাস্টেড অলমোস্ট কন্টিনিউয়ালি ফর 800 ইয়ার্স, প্রায় 800 বছর। দেখো ফ্রম দ্য 5th টু দ্য 12th সেঞ্চুরি, দেখো পঞ্চম থেকে দ্বাদশ সেঞ্চুরি বা শতাব্দী অবধি কিন্তু স্থায়ী হয়েছিল। নেক্সট দেখো 2 নম্বরে রয়েছে, দ্য স্টুডেন্টস অফ হুইচ কান্ট্রি কেম টু রিড ইন দ্য নালন্দা ইউনিভার্সিটি। দেখো কোন কোন দেশ থেকে কিন্তু পণ্ডিতরা কিন্তু নালন্দা ইউনিভার্সিটিতে পড়তে আসছে। দেখো স্টুডেন্টস ফ্রম চায়না, কোরিয়া, জাপান, টাইবেট, মঙ্গোলিয়া, টার্কি, শ্রীলঙ্কা, সাউথ ইস্ট এশিয়া কেম টু রিড ইন নালন্দা ইউনিভার্সিটি। এই দেশ থেকে কিন্তু নালন্দা ইউনিভার্সিটিতে কিন্তু স্কলাররা কিন্তু পড়তে আসতেন। নেক্সট দেখো একটা শ্রেণীবাস শব্দ খুঁজতে দেওয়া হয়েছে, ভেরি ডিপ। ডিপ কথার মানে হচ্ছে একটু আগে বলেছিলাম প্রোফাউন্ড, গভীর। ওকে, নেক্সট দেখে নেবো গ্রামার এবং ভোকাবুলারি। দেখো তোমাদের আর্টিকেল প্রিপারেশন কিন্তু আসবে। দেখো ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান, এটা কিন্তু তোমাদের টেক্সট বই রয়েছে। দেখো দেয়ার ইজ আ ইউনিভার্সিটি, দেখো ইউ যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে কিন্তু অ্যান হবে না, হবে এ। দেখো নেক্সট কিন্তু দেখো আই হ্যাভ এ ইউ। ওকে, নেক্সট কি রয়েছে, সি অ্যারাইভ অ্যান আওয়ার লেট। দেখো নেক্সট কি রয়েছে, তিনখানা শব্দ দেওয়া হয়েছে এবং সেগুলো দিয়ে কিন্তু মিনিংফুল সেন্টেন্স বা বাক্য রচনা করতে দেওয়া হয়েছে। ফিয়ার্সলি, দ্য ডগ ইজ বার্কিং ফিয়ার্সলি সিইং আ স্ট্রেঞ্জার। দেখো একটা অপরিচিত মানুষকে দেখে কুকুরটা খুব হিংস্রভাবে কিন্তু গর্জন করছে, বিহেভ করছে। দেখো নেক্সট ন্যাস্টি, দ্য মেডিসিন লেফট আ ন্যাস্টি টেস্ট ইন মাই মাউথ, মানে কি খারাপ একটা স্বাদ। দেখো মেডিসিনটা কিন্তু আমার মুখে একটা খারাপ একটা স্বাদ ফেলে দিল। নেক্সট ড্রাউনিং মানে ডুবন্ত, আই সেভড আ ড্রাউনিং বয়, আমি একটা ডুবে যাওয়া ছেলেকে রক্ষা করলাম। নেক্সট দেখেন বা অপোজিট জেন্ডার বলা হয়েছে। দেখো বি, বি মানে কি মৌমাছি, মৌমাছি থেকে ড্রোন হবে, ডগ থেকে বিচ হবে, ডাক থেকে ড্রেক হবে। ওকে, নেক্সট আমাকে 6 নম্বরে করতে দিয়েছে কি না, তো আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ সেন্টেন্সেস। দেখো আমরা জানি 5 রকমের সেন্টেন্স রয়েছে, সেই 5 রকম সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সের মধ্যে নিচের বাক্যগুলি রয়েছে
বা পড়ছে সেগুলো কিন্তু আইডেন্টিফাই করতে দেওয়া হয়েছে। দেখো মে গড ব্লেস ইউ, এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ ইচ্ছামূলক বাক্য। নেক্সট দেখো দ্বারের নিচে ফোটা রয়েছে অ্যালাসের পরে, অ্যালাস শি ইজ নো মোর, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য। নেক্সট গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস, দেখো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট উচ্চতাকে সরাসরি ভার্ব দিয়ে কিন্তু বাক্য শুরু হয়ে থাকে। নেক্সট দেখে নেবো রাইটিং স্কিল, এটাও কিন্তু তোমাদের টেক্সট বই রয়েছে, ঠিক আছে, সম্ভবত 29 পৃষ্ঠা নাগাদ এরকম কিছু একটা হবে, হয়তো আমি ভুলে গিয়েছি। দেখো আপবোর্ড জার্নি সম্পর্কে কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তুমি চাইলে নিচের যে হিন্টসগুলি রয়েছে সেই হিন্টসগুলি ব্যবহার করতে পারো। দেখো আমি কিন্তু এই হিন্টসগুলি ব্যবহার করেই কিন্তু এই প্যারাগ্রাফটি লিখেছি। অন আ মুনলিট নাইট বলছে একটা চন্দ্রালোকিত রাতে, দেখো ফোর ফ্রেন্ডস সেট আউট অন আ বোট জার্নি অ্যাক্রস আ ওয়াইড রিভার, চার বন্ধু কি করলো, তো একদম চওড়া একটা নদীতে নৌকো যাত্রা শুরু করলো। দ্য জেন্টিল রিপেলিং অফ দ্য ওয়াটার ক্রিয়েটেড আ স্মুথনিং মেলোডি অ্যাজ দ্য বোট গ্লিডেড স্মুথলি টু দ্য ডার্কনেস, দেখো অন্ধকারের বুক চিরে যখন নৌকাটা সামনের দিকে এগিয়ে গেল তখন কিন্তু একটা মৃদু একটা দেখো ঐক্যতান কিন্তু জলের কিন্তু সৃষ্টি হলো। অন ইদার সাইড অর্থাৎ বলছে প্রত্যেক সাইডে অর্থাৎ দুই দিকেই অফ দ্য রিভার, অর্থাৎ রিভারের উভয় পাশেই বলছে, উভয় তীরেই টল ডার্ক ফরেস্ট স্টোড সাইলেন্টলি, দেখো লম্বা দেখো যে ফরেস্ট সেটা কিন্তু নীরবে কিন্তু দাঁড়িয়েছিল। অ্যাডিং অ্যান এলিমেন্ট অফ মিস্ট্রি টু দ্য সিন, দেখো এই দৃশ্যে কিন্তু একটা রহস্য যোগ করেছিল। দ্য সিমারিং মুনলাইট রিফ্লেক্টেড অন দ্য সারফেস, দেখো আলোকিত যে চাঁদের যে লাইট, দেখো চাঁদের লাইট জলে পড়ছে, সেই জলটা কি একটু ঢেউ খেলাচ্ছে, তেমন কি আলোটা কিন্তু ঝিকমিক ঝিকমিক করছে। দেখো ইলিমিনেটিং দেয়ার পাথ, তাদের পথটাকে আলোকিত করছে। অ্যান্ড ফিলিং দেম উইথ আ সেন্স অফ ওয়ান্ডার, এবং একটা বিস্ময় কিন্তু পরিপূর্ণ করছে, ঠিক আছে। অ্যাজ দে সেলড ইনটু দ্য নাইট, যেমন তারা কিন্তু ওই রাত্রিতে কিন্তু নৌকো নিয়ে এগিয়ে চলেছিল। দ্য থ্রিল অফ দ্য জার্নি অ্যান্ড বিউটি অফ দ্য সারাউন্ডিং মেড দ্য এক্সপিরিয়েন্স ট্রুলি আনফরগেটেবল, দেখো এই জার্নির যে রোমাঞ্চকতা এবং তার যে আশেপাশের যে সৌন্দর্য, দেখো ওভারঅল কিন্তু এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাকে কিন্তু অবিস্মরণীয় করে তুলেছিল, যেটাকে ভোলা যাবে না, আনফরগেটেবল মানে হচ্ছে অবিস্মরণীয়, ঠিক আছে। এই হচ্ছে প্রশ্নোত্তর সেট। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো আর ভালোভাবে পরীক্ষা দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।